পুরো বছরের জন্য বোম্বাই মরিচের আচার করে রেখে দিচ্ছি, যাতে যখন বোম্বাই মরিচ পাওয়া যাবে না এবং নিজে হাতের লাগানো গাছে যখন আর মরিচ ধরবে না, তখন বোম্বাই মরিচের স্বাদ যেন আমার সাথেই থাকে। তাই আজকে নিজের হাতে নিকোবিনার আচারের মতো বোম্বাই মরিচের অথবা নাগা মরিচের আচারটা করে নিলাম। আসসালামু আলাইকুম আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি বোম্বাই মরিচের আচার বানাবো। এখানে আমি হাফ কেজি পরিমাণ বোম্বাই মরিচ নিয়েছি। আমার হাতের লাগানো গাছে কিছু মরিচ ধরেছে এবং বাকি মরিচগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছি এবং সাথে ভিনেগার আর পাঁচফোড়ন নিয়ে এসেছি। বাকি যে উপকরণগুলো দিয়ে আমি আজকে বোম্বাই মরিচের সুস্বাদু আচার বানাবো, সেগুলো সব আপনাদেরকে দেখিয়ে দেব। অবশ্যই আচার বানাতে পাঁচফোড়ন লাগবেই, আর লাগবে সরিষা বাটা। আমি আজকে হলুদ সরিষাটা নিয়েছি, এখানে প্রায় 250 গ্রামের মতো। এটা পানি জড়িয়ে, পানি ছাড়া ভিনেগার দিয়ে বেটে নিব। আমি যে গাছ লাগিয়েছিলাম আমার বারান্দায়, গাছের সর্বশেষ যে মরিচটা পেকে একদম লাল টকটকা হয়ে আছে, সবগুলো মরিচ আস্তে আস্তে খেয়ে নিয়েছি এবং পেড়েও রেখে দিয়েছিলাম। গাছটা যেন ফেলে দিতে মন চাচ্ছিল না, আবারও আগা পাতা ছেড়েছে, হয়তো বা ফুল আসবে অথবা ধরতেও পারে, তাই গাছটা রেখে দিয়েছি। সবগুলো মরিচের ডোটাগুলো আমি ফেলে দিয়েছি, আর গোটাগুলো ফেলে দিয়ে এভাবে পরিষ্কার করে সুন্দর করে পানি জড়িয়ে নিয়েছি। এটার গায়ে কোনো ধরনের পানি রাখা যাবে না, সম্পূর্ণ পানি মুছে নিতে হবে। আমি তেঁতুলের আচার করে তেঁতুলের পানি করে নিয়েছি। এর মধ্যে ভিনেগার দিয়ে তেঁতুলটা করে নিয়েছিলাম। দিয়ে দিলাম তেল ফ্রাই প্যানে, আর দিয়ে দিয়েছি 4টা শুকনো মরিচ আর আস্তা কয়টা পাঁচফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একে একে আমি কিভাবে সমস্ত মশলাগুলো দেই। এখন আমি সরিষা বাটা দিয়ে দিয়েছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ, দিয়ে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে চুলার আঁচটা কমিয়ে দিয়ে দিলাম এখন আদা বাটা আর রসুন বাটা। এখন আমি আস্তা রসুন দিয়ে দিলাম প্রায় 250 গ্রামের মতো, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম লোতে আছে। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, এক চামচ পরিমাণ আচারের মশলা, যে মশলাটা নিজের হাতে করে নিয়েছিলাম। সব ধরনের মশলা দিয়ে এখন আমি কুচি করে ফালি করে রাখা কিছু বোম্বাই মরিচ অথবা নাগা মরিচ দিয়ে দিলাম। আর এখন তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম ভিনেগার দিয়ে, তেঁতুলটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যত সুন্দর করে কষাবো এই আচারটা তত বেশি সুন্দর হবে। মাথায় রাখবেন কোনো ধরনের পানি দেওয়া যাবে না। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ, আর টেস্টের জন্য 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি এই পর্যায়ে রাঁধুনি ভিনেগার দেওয়ার কারণে পুরো বছর জুড়ে এই
আচারটা নিকোবিনার আচারের মতো ভালো থাকবে, একটুও নষ্ট হবে না। এই পর্যায়ে আমি মরিচগুলো দিয়ে দিলাম। এখন একটু সময় হাতে নিয়ে ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে এখন যেই কালারটা আসছে দেখতেই পাচ্ছেন, আচারের কালারটা চেঞ্জ হয়ে আসতেছে। এই পর্যায়ে আমি আবারও দিয়ে দিয়েছি 5 ফোড়নের গুঁড়া, কিছু রেখে দিয়েছিলাম। অনেক সুন্দর ফ্লেভার বের হয়েছে, আর এই ফ্লেভারটা পুরো বাড়ি জুড়ে গ্রানে যেমন একদম উতলিয়ে উঠছে। আমি হালকা করে দেখে নিচ্ছি সিদ্ধ হয়ে গিয়েছে কিনা। এই পর্যায়ে আমার মরিচগুলো দেখতে পাচ্ছি প্রায় 80% সিদ্ধ হয়ে গিয়েছে। আরও অল্প কিছুক্ষণ আমি কষিয়ে নিব। আপনারা মাথায় রাখবেন, এই আচারটা কাচের বয়ামে ঠান্ডা হয়ে গেলে ঢেলে নেবেন। আর কাচের বয়ামে রাখলে আচার দীর্ঘদিন ভালো থাকে। মাঝে মধ্যে রোদে দিলে আচারটা আরও ভালো থাকে। এই পর্যায়ে ঠান্ডা হওয়ার জন্য আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। আর আমি যেটার মধ্যে রাখবো, এখানে রুচির যে বয়াম আছে, কাচের বয়াম, ওই কাচের বয়ামের মধ্যে আমি রেখে দিচ্ছি। অনেক সুন্দর ফ্লেভার এবং খুব সুস্বাদু এবং টেস্টি হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে প্রথম যারা আমার ভিডিও দেখতেছেন, যদি আমার ভিডিও ভালো লাগে, চাইলে আপনারা আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিতে পারেন। আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি রোদে দিয়ে দিলাম। আজকের দিন যতক্ষণ রোদ থাকবে এভাবে রোদে শুকিয়ে তারপরে রেখে দিব দীর্ঘদিন ভালো থাকার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।